এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। মেঘ বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘন্টা ৮ বিভাগেই ভারী বর্ষণের পূর্বাভাস। বন্যা পরিস্থিতির উন্নতির নেই কোনো সম্ভাবনা। প্রিয় দর্শক, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত ১৩টি জেলা বন্যা কবলিত হয়েছে। এসব জেলার বেশিরভাগ স্থান পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই মুহূর্তে আরও ভারী বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। শনিবার ২৪ আগস্ট থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, শনিবার থেকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলাসহ সারা দেশে পরবর্তী ৭২ ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারতের ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে ৩ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নয়ন না হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এদিকে গেল ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে কক্সবাজারে ১৫১ মিলিমিটার। আজ আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জেলায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আবহাওয়ার বার্তায় আরও জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এদিকে বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। ১৩ জেলায় বন্যা কবলিত অন্তত কয়েক লাখ মানুষ। আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। আগামী সোমবার ২৬শে আগস্টের পর বৃষ্টিপাত কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।